আজকে মঙ্গলবারের মেনুতে থাকবে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম কষা হবে। এই যে টমেটো, কাঁচা লঙ্কা, এটা গন্ধরাজ লেবু পাতা দিয়ে ডিম কষা হবে। তার জন্য আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এটা বেটে নেব জিরে শুকনো লঙ্কা দিয়ে। এই যে পেঁয়াজ কুচি, আলু দেবো না, এটা ডিম কষা হবে তো বেশ একটু মাখা মাখা হবে ডিম কষাটা। আর হবে এই যে লাউ ভাজা হবে বড়ি দিয়ে, আমার বানানো বড়ি দিয়ে। কালকেও ইচ্ছা আছে, কালকে একটু হাতে বড়ি দেবো, অর্ডার আছে। এই যে পালং শাক আর পুঁই শাক গাছে হয়েছে, গাছের শাশুড়ি কেটে দিল, শাশুড়ি মা গাছ থেকে কেটে দিল। পুঁই শাক পালং শাক কেটে ধুয়ে ভালো করে বেছে নিয়েছি। আর হবে এই যে আলু মূলো বেগুন সিম বড়ি দিয়ে হবে পালং পুঁই শাক একসাথে। চলো এবার আমি একে একে ডিমগুলো নামিয়ে নিয়ে ছাড়িয়ে নিই ঠান্ডা করে, মশলাগুলো বেটে নিয়ে রান্না চাপিয়ে দেবো। আমি কড়াই চাপিয়ে দিয়েছি। শাকের জন্য আমি এই যে সর্ষে আর লঙ্কাটা বেটে নেব। সর্ষে লঙ্কা দেবো মশলা, আর কিছু দেবো না। শাশুড়ি মা বললো সর্ষে দিয়ে করতে, ওর জন্য আমি এটা বেটে নিয়ে আমি শাকটা বসিয়ে দেবো, তারপরে আসছি ফিরে। এই যে আমি লঙ্কা আর সর্ষেটা বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটুখানি বাটি ধুয়ে জলটাও দিয়ে দেবো। আমার এই কড়াইটা পুড়ে গেছে, কারণ এটাতে আমি রোজ রান্না করি না, এটাতে ডিম আর মাংস হলেই হয়। ভালো করে হয়ে গেছে কষা, এবার আমি শাকটা দিয়ে দেবো। প্রথমে আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা আমাদের বাড়িরই, চালে হয়েছে। এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু কচি পালং শাক তো অল্পই হয়ে যাবে শাক, সবাই মিলে খাবো তো, একটু একটু না হলেও তো হয় না। তাহলে এবার ভালো করে নেড়ে দিই। দেখো মনে হচ্ছে একটু ঢেকে দেবো 2 মিনিট, আর শাকটা মজে আসবে। আমি দেখাচ্ছি 2 মিনিট পরে ঢেকে দেওয়ার। এবার আমি ঢেকে দিলেই মজে যাবে শাকটা। আমি আসছি 5 মিনিট পরে, আমি দেখাচ্ছি খুলে। একবার সবজিটা দেখাই কতটা মজে এসছে। দেখো কড়াইয়ে ধরছিল না, এখন দেখো আরও কমে যাবে। এবারে ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, ছাড়িয়ে নেব। আর আমি ঢেকে দিয়ে যে ডিমের মশলাটা বানিয়েছিলাম, বেটেছিলাম, সেটা আমি দেখাচ্ছি। দেখো এর মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো। যে 1 বাটি পেঁয়াজ কেটেছিলাম আমি, ওটা থেকে অর্ধেকটা আমি বেটে নিয়েছি, আর অর্ধেকটা আমি ভাজাই দেবো। এবার আমি মশলাটা তুলে নেব। আমার লঙ্কা আর জিরে পেস্ট করা আছে, মানে কাঠখোলায় ভেজে আমি পেস্ট করে রাখি, মানে সুবিধার জন্য, তাহলে ঝটপট রান্নাটা হয়ে যায়। এবারে মশলাটা বেটে নিয়েছি, এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। চলো এবার ঢাকনা খুলে দেখি, একটুখানি লবণ আর চিনি দিয়ে নামিয়ে নেব। লবণ একটু কম হয়েছে দেখলাম, ঠাকমাটাও লবণ চড়া চড়া না হলে হবে না। আর দিয়ে দেবো চিনি। ঠাম্মার আবার নুন ঝাল চড়া চড়া লাগবে। এবারে আমি নেড়ে নামিয়ে নেব। নেড়ে দিই, চিনিটা মিশে যাক। থোড় আছে, মূলো আছে, আলু বেগুন সিম, বড়ি ভাঙা। বড়িটা কেনা বড়ি নয়, ঘরের বড়ি। আমি কালকেই বড়ি দেবো আবার, বড়িটা অল্প আছে আর একটু। চলো নামিয়ে নিই। বেগুন সিম বড়ি আছে তো শীতকালে। এই ডিম ভাজার তেলেই আমি দিয়ে দেবো খানিকটা তেল।
ডিম কষা তো একটু তেল বেশি হলে একটু ভালোই লাগে। এর জন্য আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেব গোটা এলাচ, দারচিনি দুটো, লবঙ্গ আছে 3টে, আর একটুখানি গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। আর কুচিয়ে রাখা পেঁয়াজটা প্রথমেই দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে না মজা পর্যন্ত আমি ভেজে যাব, যতক্ষণ না মজে আসবে পেঁয়াজটা। একটুখানি লবণ দিয়ে দেবো। হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। চলো এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আসছি। এবারে আমি সেই বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো সেই আমার গাছের ছাদ বাগানের গন্ধরাজ লেবু পাতা। লেবু পাতাগুলো ভাবলাম ছিঁড়েছি, কি করব, কি করা যায়, মাথায় এসে গেল আজকে তো ডিম করছি, চলো ডিম কষাতেই করে নিই গন্ধরাজ লেবু পাতা দিয়ে। ছেলেটা ভালোবাসে গন্ধরাজ লেবু। 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে আমি আমার ঘরের পাতা দই ফেটিয়ে রেখেছি দিয়ে দেবো। ওখানে লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। শাশুড়ি মা দুধ দেয় তো, সেই দুধই মাঝে মাঝে খাওয়া হয় না, দই পেটে দিই। এবারে ফেটিয়ে রাখা দইটা আমি দিয়ে দেবো। একটুখানি গরম জল দিলাম। কালারটা আর গন্ধটা এত সুন্দর এসছে, গন্ধরাজ লেবু পাতা দেওয়া আছে, দারুণ একটা কালার এসছে। কালারটা যেমন দারুণ, আবার গন্ধটাতেও একদম ঘরময় গন্ধে ভরে গেছে। সবাই তো ডিম কষা করোই, একবার গন্ধরাজ পাতা দিয়ে করে দেখো, লেবু পাতা দিয়ে। দেখো মশলাটা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। আমি ডিমও কিন্তু খুব বেশি ভাজি না, ভাজলে কি হয় ডিমটা চামড়া হয়ে যায়, শক্ত লাগে, ভালো লাগে না খেতে। আমি এরকম মোটামুটি ভাজি, খুব কম, খুব বেশিও নয়, একদম ইয়েও নয়। ফোনে জানি না কালারটা কেমন লাগছে, অরিজিনাল কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। টমেটোটা বেটে দিয়েছি, একটু পেঁয়াজ বাটা আছে, বেশ একটু মাখা মাখা ব্যাপারও আছে। এটা কিন্তু পেঁয়াজটা ভাজতে আর তোমার মশলাটা কষাতে যতটুকু টাইম, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এটা গরম জল করে রেখেছিলাম, আর অল্প একটু দেবো। ভাতের জন্য যে জল বসিয়েছি ওখান থেকে একটু জল তুলে নিয়েছিলাম, আমাকে আর এক্সট্রা করে জল গরম করতে হয়নি। দেখো 2 বাটি জল দিয়ে দিলাম, আর দেবো না। যেমন সুন্দর কালার তেমন সুন্দর গন্ধ। একটু জিরে আর গরম মশলার গুঁড়ো নামিয়ে নেবো, ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। 2 মিনিট ফুটলেই আমার হয়ে যাবে ডিম কষা। কষা বলো, ডিম কারি বলো, যে যেমন বলতে পারো। এটাতে কিন্তু আলু দেওয়া নেই। দেখে মনে হচ্ছে কেমন ঝোল, কিন্তু আমি খাবার সময় দেখাবো একদম শুকিয়ে যাবে। চলো 2 মিনিট পরে ফিরে আসছি। এবার আমি একটু ভাজা মশলা আর গরম মশলার গুঁড়ো দিয়েই তরকারিটা নামিয়ে নেব। গরম মশলা গুঁড়োটা শেষ হয়ে গেছে, এখানে কেনাটাই দেবো, বানাতে হবে গরম মশলা এনে। আর দিয়ে দেবো চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। এবার আমি নামিয়ে নেব। পুরো শুকিয়ে গেছে। চল বাবু তোর জন্য একটা তুলে নিই, না হলে তুই গ্রেভি পাবি না।
চল তোর জন্য একটু তুলে নিই। গন্ধরাজ লেবু পাতলে তোকে তো গ্রেভি না দিলে তুই খেতেই পারবি না। চলো এবার আমি নামিয়ে নেব। কিসের একটা সেন্ট আসছে না, কত সুন্দর। কিসের সেন্ট আসছে বলতো? বিরিয়ানির। মনে হচ্ছে বিরিয়ানি রান্না হয়েছে। খুব সুন্দর কালার এসছে, গন্ধটাও খুব সুন্দর এসছে। ফোনে জানি না কালারটা কত ভালো লাগছে, কিন্তু দারুণ একটা কালার এসছে। দেখো ছেলের জন্য তো তুলেই নিয়েছি, না হলে ও পুরো শুকিয়ে যাবে, ও ভাত খেতে পারবে না। এবার আমি লাউ ভাজাটা ভেজে নিই, তাহলে আমার রান্না কমপ্লিট। চলো।